বোতল কিনবে, ঠিক আছে, তোমাকে একটা বোতল কিনতে হবে। তাহলে তুমি তো দোকানে বলতে পারো না আমাকে এরকম একটা বোতল দাও, সে কী করে বুঝবে এরকম একটা বোতল দাও তোমাকে? তাহলে কী হচ্ছে, তুমি ধরো ফোনে কথা বলছো, দোকানদারের সঙ্গে ফোনে কথা বলছো, তাহলে কী হবে, তোমাকে বলতে হবে, তোমাকে একটা এককে বলতে হবে যে এত লিটারের একটা জলের বোতল দাও। যেরকম এই যে এই একটা বোতল আছে 1.5 লিটারের কেরোসিন তেলের বোতল, তাহলে এরকমই তোমাকে বলতে হবে, মানে একক বলতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি শান্তন, আর আমরা আজকে একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেটা হচ্ছে তোমার ফিজিক্সের রিভাইজ সিরিজ। এটা দুটো ক্লাসের জন্যই হবে, একটা হচ্ছে ক্লাস 11 আর একটা হচ্ছে ক্লাস 12। দুটো ক্লাসে এই সিরিজে আমরা কি করব, আমরা এখানে থিওরি যেগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এক এক করে পুরো চ্যাপ্টারটাকে ধরে আমরা প্রথমে পুরো থিওরি শর্টে তাড়াতাড়ি রিভাইজ করে নেব। তারপরে থিওরির উপর ভিত্তি করে যেরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের আসতে পারে বোর্ডে, সেরকম কোয়েশ্চেনগুলো আমরা অনেকগুলো প্র্যাকটিস করব, যাতে করে থিওরি এবং থিওরির উপর যে কোয়েশ্চেন প্র্যাকটিস করে রিভাইজ পুরো ভালো করে আমাদের যাতে হয়ে যায়। আজকে তাই আমরা এই সিরিজের শুরু করতে চলেছি। আর ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার, সবথেকে প্রথম চ্যাপ্টার যেটা দিয়ে আমরা পুরো ফিজিক্সের জার্নি 11-12 শুরু করে থাকি, সেইটা আজকে আমরা শুরু করতে চলেছি। আচ্ছা, তাহলে যা বললাম, এখানে আমরা কি করব, থিওরি করব। এই সিরিজে আমরা থিওরি পুরো ভালো করে কমপ্লিট করব, তারপরে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব, একদম ভালো ভালো একদম সেই লেভেলের কোয়েশ্চেন, এরকম না যে খুব পাতি কোয়েশ্চেন, এমন কোয়েশ্চেন যেগুলো তোমাদের আসতে পারে, সেই সব ধরনের ইজি থেকে টাফ সব ধরনের কোয়েশ্চেনই আমরা প্রায় একটু একটু করে দেখব। তাহলে আমাদের প্রথম যে টপিক যেটাতে আমরা শুরু করতে চলেছি আমাদের এই সিরিজ, সেটা হচ্ছে ভৌত বিশ্ব এবং পরিমাপ, মাত্রা আর একক। দেখো এখানে তোমাদের কি এই ভৌত বিশ্ব পরিমাপ, এটা একটা বড় টপিক, যার মধ্যে তোমাদের কি হয়, দুটো ভাগ তুমি করতে পারো, একটা হচ্ছে মাত্রা ও একক, আর একটা হচ্ছে এরর কারেকশন, মানে ওই ত্রুটিগুলো, মানে ত্রুটি নির্ণয়, আর তার সঙ্গে ওই ভার্নিয়ার ক্যালিপার, এগুলো তো রয়েছে। একে তুমি আলাদা করে দুটো পার্ট করতে পারো। আর একটা রয়েছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, এগুলো তোমরা আগের দিয়ে পড়ে নিয়েছো নিশ্চয়ই, কারণ এটা আমাদের রিভাইজ সিরিজ, যেখানে আমরা রিভাইজ করবো। তার মানে তোমাদের এই চ্যাপ্টারগুলো আগের থেকে একটু করে রাখা দরকারি, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি করবো, মাত্রা ও একক এই পার্ট আমরা পুরো কমপ্লিট করব ভালো কোয়েশ্চেনের সঙ্গে। তাহলে আমাদের প্রথমে দেখে নিই যে আমাদের কি কি পড়তে হবে। কারণ কি, আমরা যদি আমরা জানি যে আমাদের পড়তে হবে, রিভাইজ করতে হবে, কিন্তু কি রিভাইজ করতে হবে, ঠিক কোন জিনিস রিভাইজ করতে হবে সেটাই যদি না জানি, তাহলে না সেই মোটিভেশনটা থাকে না। তাহলে আমরা দেখে নিই, প্রথমে দেখো এইগুলো আমরা রিভাইজ করব। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ভৌত বিশ্ব ও পরিমাপ। তার মধ্যে এই 5টা টপিক আমরা রিভাইজ করব। এর মধ্যে কি কি রয়েছে, প্রথম হচ্ছে তোমার পদার্থ, প্রযুক্তিবিদ্যা, শিল্প সমাজ, যেটা খুবই ফালতু জিনিস, এর দিয়ে কিচ্ছু না, ফালতু এমনি একটা ছোট্ট এরকম একটা বক্সে তোমার ভুলভাল কথাবার্তাটা লেখা, এর কোনো দরকার নেই। তারপরে পদার্থ শক্তি, এটাও সেরকম কিছুই না, মানে এমনি ফালতু, বই মোটা করার জন্য এইসব চ্যাপ্টার দেওয়া আছে। আসল জিনিস হচ্ছে এখান থেকে ভৌত রাশির পরিমাপ, তারপরে হচ্ছে তোমার ভৌত রাশির মাত্রা, আর তারপরে হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময় পরিমাপ। মানে কি, এই দেখো এই লাস্টের চ্যাপ্টার, এটা কিছুই না, এটা কেবল এরই একটা অংশ। আমরা দেখবো, আমরা পরপর করব, তোমরা কেবল থিওরিটাকে ভালো করে দেখবা, ঠিক আছে? তোমাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি, আমি এখানে পরপর তোমাদেরকে থিওরি রিভাইজ করাবো। কারণ কি দেখো, নিজে পড়ার থেকে তুমি যদি নিজে পড়ে রিভাইজ করো সেটা তো ভালো, কিন্তু তোমরা যদি ভিডিও দেখে রিভাইজ করো তাহলে কি হয়, তোমাদের এনার্জি একটু বাঁচে, আর তোমাদের জিনিসটা রিভাইজ করতে সুবিধা হয়। আর সেকেন্ড জিনিস কি হয়, যে যখন তোমরা নিজেরা রিভাইজ করবে, তখন তোমাদের মনে হবে হয়তো এটা মিস গেল, এটা পড়তে ভুলে গেলাম, আর কি কি পড়তে হবে রিভাইজ কমপ্লিট করতে গেলে, এগুলো না মাথায় চলে, এরকম আমারও হতো। তা এখন যেটা আমাদের সুবিধা, যে আমাদের কাছে ইন্টারনেট রয়েছে, আমাদের কাছে ভিডিওর অ্যাক্সেস রয়েছে, এই কারণে আমরা ইজিলি ভিডিওগুলো দেখতে পারি, রিভিশনের ভিডিও আমরা দেখতে পারি, আর এতে কোনো ভুল নেই। কেউ যদি তোমাকে বলে থাকে যে ভিডিও দেখে রিভাইজ করা যায় না, তাহলে তাদের কথা পুরোপুরি ঠিক নয়, কিন্তু তুমি রিভাইজ করতে পারো তোমার, আর এটা খুবই ভালো হয় তুমি যদি ভিডিও দেখে রিভাইজ করো, ভালো কোনো ভিডিও দেখে রিভাইজ করো। যে কোনো ভিডিও দেখলে কিন্তু হবে না, ভালো কোনো তুমি যাকে ভরসা করো তার ভিডিও দেখে তুমি যদি রিভাইজ করো, তারপরে তুমি যদি কোয়েশ্চেন প্র্যাকটিস করো। দেখো, কোয়েশ্চেন প্র্যাকটিস না করলে তুমি নিজে পড়েও যদি রিভাইজ করো, তাহলে কিন্তু তার কোনো মানে থাকে না। এ কারণেই আমি আজকে কোয়েশ্চেনও নিয়ে এসেছি, আমরা পড়বো এবং তার সঙ্গে কোয়েশ্চেনও প্র্যাকটিস করবো। আজকের প্রথম লেকচারে আমি একটু সময় নষ্ট করছি এই জিনিস নিয়ে, মানে সময় নষ্ট ঠিক না, আমি বলছি যে তোমরা কি করে, এই যে আমি সিরিজটা বানাচ্ছি তোমাদের জন্য, তোমরা এই সিরিজকে কিভাবে ভালো করে ইউজ করবে। তোমাদের দেখো, তোমরা যে স্যারেদের কাছে পড়ো, অফলাইনে কি অনলাইনে,
যে স্যারেদের কাছে তোমরা পড়ো তারা নিশ্চয়ই তোমাদের চ্যাপ্টার পুরো ধরে ধরে কমপ্লিট করিয়েছে, তারপরে তারা নিশ্চয়ই তোমার পরীক্ষা নেবে। এবার পরীক্ষার আগে তোমাকে তো রিভাইজ করতে হবে। তুমি তাহলে কি করবে, তুমি এই যে ভিডিও আমি এগুলো বানাচ্ছি, এই সিরিজ ফিজিক্সের সিরিজ বানাচ্ছি ক্লাস 11 আর 12-এর, তোমরা কি করবে, তোমরা যদি চাও, দেখো এই সব কিছু তোমার নিজের উপরে। আমি বলবো কি, তুমি যদি ভিডিও দেখে রিভাইজ করো তাহলে তোমার সুবিধা হবে, আমি গ্যারান্টি দিতে পারি। তুমি যদি ভিডিও দেখে রিভাইজ করো, কারণ এই ভিডিওগুলো বেশি বড় হবে না, 1 ঘন্টা 50 মিনিট এরকমই, এর আশেপাশেই হবে। আমি ইচ্ছা করে বেশি বড় ভিডিও বানাবো না। আমরা এই ভিডিওতে কেবল তাড়াতাড়ি থিওরিগুলোকে আমরা একবারে করে ফেলবো, তারপরে আমরা কি করব, কোয়েশ্চেন প্র্যাকটিস করব। তোমাকে তাহলে দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে যখন আমি থিওরি পড়াবো তখন মন দিয়ে থিওরিগুলোকে শুনতে হবে, তুমি যা যা আগে জানো সেগুলোকে রিকল করার চেষ্টা করতে হবে। তুমি তো নিশ্চয়ই পড়েছো আগে, কারণ তুমি রিভাইসের ভিডিও দেখতে এসছো, তার মানে নিশ্চয়ই আমি ধরে নেবো যে তুমি আগে জিনিসটা পড়েছো, আমি সেইভাবেই এগোবো। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে আমি যখন বলবো থিওরিগুলো বলবো তখন তোমাকে ভালো করে শুনতে হবে। তারপরে যখনই কোশ্চেন আসবে স্ক্রিনের উপর, যখনই কোশ্চেন আসবে তোমাকে স্ক্রিন পজ করে কোশ্চেন সলভ করতে হবে। প্রমিস করো যে কোনো যা কোশ্চেন আসবে তুমি একবার ট্রাই করবে, পারেও কি না পারো সেটা পরের ব্যাপার, কিন্তু তোমাকে কোশ্চেনটাকে ট্রাই করতেই হবে। এটা দুটো ক্লাসের জন্যই বলছি, ক্লাস 11 12 দুজনের জন্যই সেম পদ্ধতি থাকবে, সেম টেকনিক থাকবে, সেম অ্যাপ্লিকেশন থাকবে। থিওরি আসবে, থিওরি বোঝাবো, শুনবে থিওরিগুলোকে, যদি কিছু নোট করার ইচ্ছা হয় তাহলে তুমি নোট করে নেবে। আর তারপরে যখনই কোশ্চেন আসবে কোশ্চেনগুলোকে তুমি পজ করে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই। আচ্ছা, কি বললাম যে আমরা কি কি করব, এটা তো মানে বিনা কারণে একটা চ্যাপ্টার রয়েছে, এখান থেকে শুরু হবে, এটা আমরা করব। আর তারপরে এটা এরই অন্তর্গত, এই কারণে বেশি চাপ নেওয়ার দরকার নেই। এরপরে আমরা কি করব, এরপরে থিওরি আমরা তাড়াতাড়ি রিভাইজ করার পরে সাদা মুছলাম, সাদা হয়ে গেছে। আচ্ছা, থিওরি রিভাইজ করার পরে আমরা কি করব, কোশ্চেন, আমি অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো আমরা প্র্যাকটিস করব, অনেকগুলো কোশ্চেন আছে, ঠিক আছে? আর নিজে কয়েকটা তো আমি হাত দিয়ে বানিয়ে দেবো। চলো শুরু করা যাক। পদার্থ ও শক্তি, দেখো এই চ্যাপ্টারটা কি করে পড়তে হয়, দেখো পদার্থ শক্তি কি করব, এই হচ্ছে আমার কাছে পদার্থ রয়েছে। পদার্থ মানে কি, পদার্থের মধ্যে ভর রয়েছে, মাস। পদার্থ, একটা পদার্থ, পদার্থ কি দিয়ে তৈরি হয়, ভর দিয়ে, ঠিক আছে? তাহলে একটা পদার্থ ভর দিয়ে তৈরি। শক্তি মানে কি, শক্তি মানে হচ্ছে এনার্জি, ই সমান সমান mc², ঠিক আছে? এর মানে কি, এই দেখো এই চ্যাপ্টার আমি সত্যি বলছি, দেখো তুমি চাইলে শুনতেও পারো, তিন মিনিট আমি এই চ্যাপ্টারে দেবো, এই প্রথম যে টপিক এখানে আমি 3 মিনিট দেবো, ঠিক আছে? তুমি বেশি শুনতে চাইলে শোনো, কিংবা তুমি এটা স্কিপও করতে পারো, এর থেকে কোনো কোশ্চেনই আসবে না। হ্যাঁ, এটা তুমি জেনে রাখতে পারো, ই সমান mc²। এর মানে কি, এর মানে হচ্ছে ধরো এই যে পদার্থ রয়েছে, এই যে বস্তু রয়েছে, এর ভর হচ্ছে ধরো m। তাহলে এই বস্তুকে আমি যদি পুরোপুরি শক্তিতে কনভার্ট করে দিই তাহলে তাহলে কি হবে, তাহলে যে পরিমাণ আমি শক্তি পাবো তার মান হবে এটা, বুঝছো? তার মানে যদি এটা 5 কেজির একটা বস্তু হয়ে থাকে, 5 কেজির একটা বস্তু যদি এটা হয়ে থাকে, তাহলে একে যদি আমি কিছু একটা করে একে আমি তোমার শক্তিতে পুরো রূপান্তর করে দিতে পারি। কারণ আমরা জানি কি, ভর ও শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী কি, ভরকে শক্তিতে আর শক্তিকে ভরে রূপান্তর করা যায়। আর এই মহাবিশ্বের টোটাল যে ভর এবং টোটাল শক্তির যোগফল মানে কনস্ট্যান্ট থাকে, শক্তি তৈরি হতে পারে না, শক্তি ডিস্ট্রয় হতে পারে না, শেষ হতে পারে না, কেবল এক প্রকার শক্তি অন্য প্রকার শক্তিতে তোমার পরিবর্তিত হতে পারে, ব্যাস এইটুকুনি। তাহলে এই বস্তু যদি 5 কেজির হয়, তাহলে আমি একে পুরোটা শক্তিতে কনভার্ট করে দিলে আমি কতটা শক্তি পাবো, তার আনসার হবে ই সমান সমান 5 ইন্টু 3 ইন্টু 10⁸ স্কোয়ার, এত জুল, ব্যাস। এর থেকে বেশি চ্যাপ্টারে আমি কিচ্ছু বলবো না, কারণ এর দরকার নেই। এবার আসছি আসল জিনিস থেকে, শুরু হচ্ছে আমাদের ভৌত রাশি পরিমাপ। দেখো ভৌত রাশি কি, ভৌত রাশি হচ্ছে কোনো তোমার কিছু মেজারমেন্ট করার জিনিসপত্র। যেমন ধরো আমি যদি আমার ভর মাপতে হয়, আমার যদি জ্বর, ধরো আমার জ্বর মাপতে আমার কতটা জ্বর হয়েছে, তাহলে আমরা কিসে মাপি, আমরা ওই ডিগ্রিতেই মেপে নিই যে এত ডিগ্রি জ্বর, 105 ডিগ্রি জ্বর হয়েছে, ঠিক আছে? এরকমই, সেরকমই ধরো আমার জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এবার মাকে যদি বলতে হয় যে আমি এতটা জল খাবো, আমি মাকে বলি মা জল দাও, কতটা জল দেবো, এতটা দাও, খেলেই হলো, পিপাসা পেয়েছে অল্প একটু জল খেলেই হলো। তাই এরকম তো আমরা বলতেই পারি। কিন্তু ধরো তুমি যখন দোকান থেকে একটা বোতল কিনবে, ঠিক আছে, তোমাকে একটা বোতল কিনতে হবে, তাহলে তুমি তো দোকানে বলতে পারো না আমাকে এরকম একটা বোতল দাও, সে কী করে বুঝবে এরকম একটা বোতল দাও?
তোমাকে তাহলে কি হচ্ছে, তুমি ধরো ফোনে কথা বলছো, দোকানদারের সঙ্গে ফোনে কথা বলছো, তাহলে কি হবে, তোমাকে বলতে হবে, তোমাকে একটা এককে বলতে হবে যে এত লিটারের একটা জলের বোতল দাও। যেরকম এই যে এই একটা বোতল আছে 1.5 লিটারের কেরোসিন তেলের বোতল, তাহলে এরকমই তোমাকে বলতে হবে, মানে একক বলতে হবে একটা। মানে বেসিকলি কি, এই ভৌত রাশি পরিমাপ এই চ্যাপ্টারে আমরা কি পড়বো, একক নিয়ে। একক, একক কি জিনিস, একক হচ্ছে কোনো ভৌত রাশিকে পরিমাপ করার একটা, কি বলবো, কোনো ভৌত রাশিকে পরিমাপ করার একক। নেই, আমি শব্দ খুঁজে পাচ্ছি না যে কী বলবো। দেখো তোমরা জিনিসটা জানো, একক কি, একক হচ্ছে কোনো, যেমন ধরো আমরা যদি, আমার কাছে ধরো একটা বোতল রয়েছে, এরকম একটা বোতল আমার কাছে রয়েছে, খুব বাজে বোতল দেখতে লাগছে। ধরো এই বোতলে কতটা জল ধরে, আমি যদি বলি কতটা আয়তনের জল ভরে, তুমি কি বলবে? ধরো এটা হচ্ছে 1 লিটারের একটা জলের বোতল, 1 লিটারের একটা জলের বোতল। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করি যে কতটা আয়তনের জল ভরে, তুমি কি বলবে? 1 লিটার। আচ্ছা, 1 লিটারের জলের বোতল, তার মানে এর ভর কত হবে? 1 কেজি। মানে যদি জল ভরা হয়, এর মধ্যে যদি জল ভরা হয়, পুরো একদম মাথা পর্যন্ত জল ভরা হয়, তাহলে জলের আয়তন কত হবে? 1 লিটার। জলের ভর কত হবে? 1 কেজি। তাহলে দেখো, যখন আমি তোমাকে ভলিউম জিজ্ঞেস করলাম, তুমি কিন্তু আমাকে 1 বললে না, শুধু এরকম বললে না যে 1। তুমি কি বললে? তুমি একক সহ বললে 1 লিটার। সেরকমই যখন তোমাকে আমি ভর জিজ্ঞেস করবো, তুমি কি বলবে? তুমি তো 1 বলবে না। 1 তাহলে আমি কি বুঝবো? 1 গ্রাম বুঝবো? 1 ডেসিগ্রাম বুঝবো? কি বুঝবো? তাই তোমাকে কোনো কিছু বলতে গেলে, কোনো ভৌত রাশিকে প্রকাশ করতে গেলে, তোমাকে তার সঙ্গে এককটাও বলতে হয়। নাহলে তুমি যাকে বলছো সে বুঝতেই পারে না যে কতটা পরিমাণের কথা বলছো। এ কারণে তোমার এককের প্রয়োজন হয়। ঠিক আছে, এবার দেখো এই চ্যাপ্টার থেকে এই যে তোমার এককের জিনিস, এই এককগুলোকে না একটু ম্যানিপুলেট করা তোমাদের উচিত। মানে বেসিকলি কি, থিওরি তো তোমরা জানো, একক কি, একক সম্পর্কে তোমাদের আর কি বোঝাবো, তোমরা নিজেরাই আমার থেকে বেশি ভালো জানো একক সম্পর্কে। এবার কি, যেটা আমাদের দরকার ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যে এককগুলোকে আমরা পরিবর্তন করব কি করে। যেমন ধরো তোমাকে বলা হয়েছে, প্রথমে দেখো এককের যে তোমার একক পরিমাপে বিভিন্ন পদ্ধতি আছে, যেরকম সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এরকম বিভিন্ন পদ্ধতি রয়েছে। প্রত্যেকটা পদ্ধতির নিজস্ব কিছু ডেফিনেশন রয়েছে। সেরকমই আর প্রত্যেকটা পদ্ধতির মধ্যে নিজস্ব সম্পর্ক রয়েছে, যেগুলোকে তোমাকে জানতে হয়। যেমন এসআই পদ্ধতি সম্পর্কে তোমরা জানো, আর সিজিএস পদ্ধতি সম্পর্কে তোমরা জানো। যদি আমি বলি বল, ফোর্স, এটা হচ্ছে তোমার ভৌত রাশি, ঠিক আছে, বুঝবে। আরে বল, ধরো এই হচ্ছে তোমার ভৌত রাশির নাম, এসআই একক, সিজিএস একক। তাহলে কি, দেখো যদি বলি ভৌত রাশি হচ্ছে তোমার বল, তাহলে বলের এসআই একক কি? নিউটন। কি করে লেখা হয়? এভাবে লেখা হয়, নিউটন। সিজিএস একক কি? ডাইন। সিজিএস একক হচ্ছে ডাইন। একইভাবে যদি বলি তোমার বল, তারপরে হচ্ছে তোমার ধরি দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার। সিজিএস একক কি? সিজিএস একক হচ্ছে তোমার সেন্টিমিটার। এরকম করে। তাহলে কি, এটাও তোমরা জানো, আমার থেকেই ভালো জানো এককগুলো কোন পদ্ধতিতে, এককের নাম কি। এবার কি, তোমাদের যেটা কোশ্চেনে হয়তো দিতে পারে, আর কেবল দেখো এই যে মানে কনভারসেশন কি বলে বাংলা শব্দ কি? পরিবর্তন। কি বাজে ইংলিশ। দেখো যদি তোমাকে বলে 1 নিউটন, এগুলো তোমরা জানোই। যদি তোমাকে বলা হয় 1 নিউটন, যদি তোমাকে বলা হয় সিজিএস এককে কত হবে, তুমি তাহলে কি বলবে? 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। ব্যাস, এই হচ্ছে এককের কনভার্সন, একটা একক থেকে অন্য এককে। এগুলো তোমরা জানো, এগুলোকে মনে রাখতে হয়, মানে এগুলোকে তোমার মনে রাখতে হয়। যেরকম কি, আর মনে রাখতে হয় কি করে? ইজি। যেমন ধরো 1 নিউটন মানে কি? 1 নিউটন মানে হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। জানি তো আমরা। ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে তোমার MA, এটা জানি তো আমরা। ফোর্স মানে হচ্ছে MA। এখানে তাহলে ফোর্সের একক কি হবে? যদি বলি বলের একক কি হবে, তাহলে বলি বলের একক তাহলে কি হবে? আমি নিজে দিই, দেখো এরকম। কিন্তু তোমাকে কি, তুমি দেখো নিজের মতো, তোমরা যেহেতু MCQতে পরীক্ষা দিচ্ছ, এ কারণে তোমরা নিজের মতো জিনিসগুলোকে শর্ট করে নিতে পারো। যেমন কি, আমি যখন বলি বলের একক, তোমরা বড় করে লিখতে পারো, বলের একক সমান সমান ভরের একক, এরকম করে, ইন্টু ভরের একক ইন্টু ত্বরণের একক। তোমরা এভাবে লিখবে নিশ্চয়ই। আমি কি করি, আমি যেহেতু
এটা বলতে মাত্রা বোঝায়, এটা আমরা আগের দিনই জানি, এটা বলতে মাত্রা বোঝায়, ঠিক আছে। তাহলে কি হয়, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতেই পারে আমার ইচ্ছা। আমি নিজেকে বলি, আমি যখন অঙ্ক করে আমি বলি যে এইটা মানে হচ্ছে একক, এই ব্র্যাকেটটা মানে হচ্ছে বলের একক। তার মানে কি বলের একক মানে কি, বলের তোমার এবার আমি যেটা বলছি এটাকেও তোমরা ইউজ করতে পারো, এরকম কোনো নিয়ম নেই, কিন্তু আমি নিজে বানিয়েছি আমার জন্য। বলের একক সমান সমান কি, ভরের একক ইন্টু ত্বরণের একক, ইন্টু ত্বরণের একক। ভরের একক কি, কেজি, আমি সব এসআই এককের কথা বলছি এখানে, কেজি। ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে কি লিখেছি এটা আমি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি কেজি। ত্বরণের একক কি, ত্বরণের একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার, জানি তো ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তো নিশ্চয়ই জানো তোমরা। তাহলে এটা হচ্ছে তোমার বলের একক। এবার এই অংশটা কি, এই পুরোটাকেই আমরা কি বলে দিই, নিউটন, এটাকে আমরা নিউটন বলে দিই, সিম্পল। একইভাবে যদি বলে সিজিএস একক বার করি, বলে সিজিএস একক যদি আমি লিখি, তাহলে ওটা কী হবে, সেমভাবে এটা হয়ে যাবে গ্রাম, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার সেন্টিমিটার, আর এটা তো সেকেন্ডই থাকে, এটা তোমরা জানো যে সেকেন্ডের এসআই একক সিজিএস একক সেম, মানে সময়ের এসআই এ সিজিএস একক সেম। তাহলে এই হয়ে গেল আমাদের সিজিএস একক। একইভাবে তাহলে তুমি কি করতে পারো, ওই 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, একে যদি তুমি এই কেজিকে তুমি যদি গ্রামে করো তাহলে এটা হবে 1 কেজিকে যদি গ্রামে করো তাহলে এটা হবে 10⁻³ এত গ্রাম। মিটারকে যদি সেন্টিমিটারে করো তাহলে হবে 10⁵ সেন্টিমিটার, আর সেকেন্ড তো সেকেন্ডই থাকবে, তাই এই। তাহলে এবার দেখো তুমি এই দুটোকে গুণ করে কী পাবে, এই দুটোকে তুমি গুণ করে পেয়ে যাবে এটা। তার মানে কি এটা হবে 10⁵ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বুঝতে পারছো এই যে 10⁵ কোথা থেকে আসে। এভাবেই তোমাকে কি করতে হবে, দেখো তুমি যদি কোনো মনে না থাকে যে এসআই একক আর সিজিএস এককের মধ্যে যদি সম্পর্ক মনে না থাকে কোনো একটা এককের, তাহলে তুমি কি করবে, তুমি সেটাকে এই যে ভর, তুমি জানো মাত্রা মানে কি, দেখো মাত্রা তোমার মাত্রা পড়া আছে নিশ্চয়ই। মাত্রা মানে হচ্ছে কোনো একটা একককে ভর মানে মৌলিক এককে ভেঙে দেওয়া, ভর দৈর্ঘ্য আর সময়ের এককে ভেঙে দেওয়া, এটাই হচ্ছে তোমার মাত্রা বিশ্লেষণ। সেমভাবে তুমি যদি একক ভাঙতে মানে একক জানতে চাও, দুটো এককের মধ্যে সম্পর্ক বের করতে চাও, তাহলে তুমি একটা একককে, যেমন নিউটন রয়েছে, এটাকে আমি কেজি মিটার সেকেন্ড স্কোয়ার মানে ভরের একক, দৈর্ঘ্যের একক, সময়ের একক আমি ভেঙে নিলাম। ভাঙার পরে এবার আমি প্রত্যেকটাই সিজিএস এককের মান বসিয়ে দিলাম, তাহলে আমি কি পেয়ে গেলাম, এখানে আমি একবারে সিজিএস একক পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এককের কনভার্সন। আর একক এখানে আমি কি করলাম, এখানে আমি একক নির্ণয় করলাম। ধরো তোমাকে একটা বলে দেওয়া রয়েছে, তোমাকে ধরো এরকম একটা কোশ্চেন বলে দেওয়া রয়েছে যে ধরো একটা ভৌত রাশি হচ্ছে টি, এটা হচ্ছে একটা ভৌত রাশি টি, আমি জানি না এই টি কি, সময় না কিন্তু আমি জানি না, আমি আচ্ছা তাহলে আমি ধরি এ, একটা ভৌত রাশি হচ্ছে এ, যেরকম ফোর্সকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, তো এফ সমান সমান এম এ, সেরকমই তুমি ধরে নাও এ হচ্ছে তোমার কিছু একটা কোনো একটা ভৌত রাশি, এ সমান সমান বললাম এম স্কোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার এল, ঠিক আছে। এটা হচ্ছে একটা তোমার কোশ্চেন, প্রথম কোশ্চেন তোমার সলভ করবে। দেখো এম হচ্ছে ভর, টি হচ্ছে সময়, এল হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, ভালো করে বুঝবে। এম হচ্ছে তোমার ভর, টি হচ্ছে সময়, আর এল হচ্ছে দৈর্ঘ্য। তুমি এভাবে একটা ধরো এটা হচ্ছে একটা ভৌত রাশি, আননোন ভৌত রাশি, আমি এটাকে বের করলাম কিছু করে, আমি বললাম যে এই ভৌত রাশি সমান সমান এরকম। তাহলে তুমি এবার বলো যে এই ভৌত রাশির একক কি হবে, স্ক্রিন ক্রস করে একবার ট্রাই করো, ঠিক আছে, এটা মুখে মুখেও করা যায়, তো একবার দেখাচ্ছি। তাহলে কি হবে, আমি কি বললাম, আমি এভাবে লিখি, কোনো একক প্রকাশ করার জন্য আমি এটাকে এভাবে লিখি। তাহলে এর একক, এ মানে এই ভৌত রাশি এর একক সমান সমান তাহলে কি হবে, ভরের এককের স্কোয়ার, সময়ের এককের স্কোয়ার ইন্টু দৈর্ঘ্যের এককের স্কোয়ার, সরি দৈর্ঘ্যের একক, কেবল দৈর্ঘ্যের একক, এটা ইন্টু এটা গুণ এটা, ওকে। এবার তাহলে কি লিখবো, ভরের একক, আমি ধরো যদি এসআই এককে বের করতে চাই, এসআই এককে যদি বের করতে চাই, তাহলে ভরের কি হবে, কেজি স্কোয়ার, তারপর হচ্ছে সময় স্কোয়ার, আচ্ছা সময় মানে কি, সময় হচ্ছে সেকেন্ড, সময় স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য কী হবে, এসআইতে দৈর্ঘ্য হবে মিটার, স্কোয়ার না শুধু, তাহলে কেজি স্কোয়ার সেকেন্ড স্কোয়ার মিটার। এটা হচ্ছে তোমার এই এ ভৌত রাশির একক,
ধরো এই ভৌত রাশি আমি জানি না কি জিনিস, আমাকে দরকারই নেই, আমাকে যদি এরকম রিলেশন বলে দেওয়া থাকে ভর সময়ের ইয়ের সঙ্গে, তাহলে আমি একে এভাবে বের করে নিতে পারি। এবার এর এসআই একক আর আচ্ছা এবার দেখো ওই যে এখানে ছিল একে আমরা নিউটন কেন বলছি, এই কেজি মিটার, এটা হচ্ছে কি মৌলিক একক, সরি এগুলো হচ্ছে মৌলিক এককে ভাঙলাম, বলকে আমি মৌলিক এককগুলোর সমন্বয়ে এটা লিখলাম। এবার এই পুরোটাকেই নিউটন বলা হচ্ছে, মানে নাম দেওয়া হচ্ছে বিজ্ঞানীর নাম অনুযায়ী এটাকে নিউটন দেওয়া হয়েছে। এবার ধরো সব কিছু তো আর এরকম থাকে না, কিছু কিছু যেমন ভরবেগের একক কি, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এর তো আলাদা কোনো নাম নেই তাই না, ওরকমই নাম থাকতেও পারে নাও থাকতে পারে। ধরো এটা তুমি আবিষ্কার করেছো, ধরো এটা আমি আবিষ্কার করেছি, এরকম কিছু একক আসে, এই যে পুরো জিনিসটাকে ধরো আমি বলে দিলাম এই পুরো জিনিসটা হচ্ছে সায়ন্তন, এক সায়ন্তন, ওকে হতেই পারে আমার ইচ্ছা নাম দেওয়াই যেতে পারে, কিন্তু তোমাকে কিছু না বলে তুমি মৌলিক এককেও ভেঙে রেখে দিতে পারো। এবার যদি বলে এর এসআই একক আর সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি, সিজিএস, তাহলে কি করবে, তাহলে দেখো এই যে কেজি এসছে, সেকেন্ড এসছে, মিটার এসছে, কেজিকে গ্রামে করব, এর যদি সিজিএস একক চাই সিজিএস, তাহলে কি লিখবো, কেজিকে গ্রামে করব, তাহলে কেজিকে গ্রামে, এখানে মানে কেজি মানে কি 1 কেজি, তার মানে এখানে হবে 10 টু দি পাওয়ার 3 তার স্কোয়ার, 10 টু দি পাওয়ার 3 তার স্কোয়ার, এত গ্রাম। সেকেন্ড সিজিএস হল সেকেন্ড, এসআই তো সেকেন্ড, তাহলে এখানে থাকবে সেকেন্ড স্কোয়ার। মিটার রয়েছে, 1 মিটার মানে কত সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার 2, 100 সেন্টিমিটার, ওকে। এবার তাহলে এটা কত হচ্ছে, 3 গুণে 6, 6 6 8, তাহলে এই দেখো 8, 10 টু আরে উরি বাবা 10 টু দি পাওয়ার 8 গ্রাম সেকেন্ড স্কোয়ার মিটার, ব্যাস তুমি সিজিএস এককে বের করে, আননোন রাশি তুমি জানো না এটা কি জিনিস, কিন্তু তোমাকে এই রিলেশন বলা হয়েছে বলে তুমি এসআই এককে বের করে নিলে, সিজিএস এককেও বের করে নিলে। এখানে কি শেখালাম, কোন জিনিসটা শেখালাম, এখানে তোমাদের এককগুলোকে ম্যানিপুলেট করা শেখালাম, যে এককগুলোকে তুমি ম্যানিপুলেট কি করে করবে, সিম্পল। তাহলে এখানে আমাদের এককের কাজ শেষ। তোমরা কি করবে, তোমরা বিভিন্ন এককগুলোকে একবার দেখে নেবে, ঠিক আছে, তোমাদের বইতে অনেকগুলো একক দেওয়া আছে, তুমি একবার এককগুলোকে চাইলে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের সেরকম কোনো কোয়েশ্চেন আসবে না। এবার দেখো কি হয়, তোমাদের যে ইয়ে রয়েছে, সিলেবাস রয়েছে, তাতে করে কি হচ্ছে, এই ভৌত রাশি যে প্রথম চ্যাপ্টার যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছি, এই ভৌত বিশ্ব পরিমাপ, এই যে চ্যাপ্টার এটা যেটা আমরা পড়ছি, এখানে না বিভিন্ন একক নিয়ে এই কথা বলা হয়েছে। এবার কি এখানে তোমাদের 11-এ কয়েকটা টপিক আছে যেগুলোর মধ্যে তোমরা নতুন নতুন একক, নতুন নতুন রাশি সম্পর্কে জানবে, সেগুলোকে নিয়ে পড়বে, তাহলে তোমরা সেই এককগুলোকে জানতে পারবে পরে গিয়ে, এখনও না, কিন্তু কিছু কিছু তোমাদের প্রথম সেমিস্টারে রয়েছে, আবার কিছু কিছু তোমাদের পরের সেমিস্টারে রয়েছে, যেরকম পৃষ্ঠটান, সান্দ্রতা, এইগুলো তো তোমরা এখন বুঝতে পারবে না, এগুলো তো তুমি যখন প্রথম চ্যাপ্টার করছো তুমি এখন ওইগুলো জানতে পারবে না, ওগুলো কী জিনিস, হয়তো তোমাদের মধ্যে অনেকের পড়া হয়ে গেছে এখনো পর্যন্ত, তারা জানতে পারে, কিন্তু বেশিরভাগ তো জানবে না নিশ্চয়ই, কারণ এটা তো তোমাদের প্রথম চ্যাপ্টার, এ কারণে তোমাদের সেরকম কোনো কঠিন কোশ্চেন দেবে না, আর দিলেও তোমাদেরকে জিনিসগুলোকে কী হবে বলে দেবে, কিছু না কিছু হিন্ট দিয়ে দেবে, তাই সহজ কোশ্চেনই সেরকম দেবে এই চ্যাপ্টারের থেকে। মানে কি এই চ্যাপ্টার, আর কিছু 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 একক আছে যেগুলো ক্লাস 12-এ, যেরকম তোমার তড়িৎ আধানের একক, তড়িৎ বিভবের একক, আর তারপরে হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক মোমেন্ট, এই মানে চৌম্বক ভ্রামক, এই সমস্ত যে এককগুলো রয়েছে এগুলো তো তোমরা জানবেই বা কী করে, এগুলো তো তোমাদের এখন সিলেবাসই হয়নি সেই পর্যন্ত, সেটা তো ক্লাস 12-এ, কিন্তু এগুলো থেকেও তোমাদের কোশ্চেন দিতেই পারে, বলা যায় না। এ কারণে পারলে তুমি কয়েকটা যে মাত্রা, একক এগুলো রয়েছে এগুলোকে পারলে মুখস্থ করে রাখবে, পারলে, বেশি দরকার নেই, দেওয়ার চান্স খুবই কম, খুবই কম, মানে দেওয়ার চান্স প্রায় টেন্ডিং টু 0%, ওরকম কোশ্চেন দেওয়ার চান্স আছে টেন্ডিং টু 0% লিমিট, বুঝেছো? তাহলে ওই নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। তাহলে চলো এবার আমরা কী করলাম, আমরা ভৌত রাশির পরিমাপ এটা করে নিলাম, বাহ, এই প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ মানে একক, একক সম্পর্কে আমরা দেখে নিলাম, একক কী জিনিস, আর এককগুলোকে কনভার্ট করা আমরা শিখে নিলাম। এবার ভৌত রাশির মাত্রা দ্বারা দেখি, চলো তাহলে ভৌত রাশির মাত্রা এটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করব, এটা হয়ে গেলে তারপরে আমরা কি করতে পারি, এটা একবার কমপ্লিট হয়ে গেলে আমরা কোশ্চেনের উপর জাম্প করব, আর প্রায় 50 মিনিটের কাছাকাছি আমাদের এই ভিডিও থাকবে, ইজিলি হয়ে যাবে। দেখো ভৌত রাশির মাত্রা, মাত্রা মানে কি, মাত্রা মানে কি, মাত্রা মানে হচ্ছে যে দেখো ডাইমেনশন বিভিন্ন কথা অনুযায়ী বিভিন্ন, সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন, যেরকম সেল, সেল শব্দ তোমরা শুনেছো, সেল, দেখো সেল শব্দ ইংলিশে সেলের মানে হচ্ছে আর যেখানে ইয়ে দিয়ে রাখা হয়, কয়েদি দিয়ে রাখা হয়, সেল মানে ওই জেলখানা ওরকম তুমি বলতে পারো, ওগুলো হচ্ছে সেল।
ইংলিশে। তোমার বায়োলজি ভাষায় সেল মানে কি? কোষ। একইভাবে তোমার ফিজিক্সের সেল মানে কি? ব্যাটারি। অঙ্কে সেল মানে কি? জানি না। এবার দেখো সেরকমই মাত্রার বিভিন্ন ক্ষেত্র বিশেষে তুমি কোথায় মানে কোন বিষয় নিয়ে কথা বলছো সেই হিসেবে এই যে মাত্রার ডেফিনেশনটা সেরকম হয়ে থাকে। যেরকম কি মাত্রা মানে এক হচ্ছে, তুমি অঙ্কে মাত্রা মানে তোমাকে বলবে এরকম ঘাত, মাত্রা মানে ঘাত মানে m টু দি পাওয়ার a, 2 টু দি পাওয়ার 2, এরকম এই যেগুলোকে বলা হয় মাত্রা বা ঘাত অঙ্কের ভাষায়। যখন তুমি ফিজিক্সের আরও ডিপ লেভেলের যে পড়াগুলো রয়েছে যেখানে মাত্রা ডাইমেনশন, যেখানে তোমার স্পেস ডাইমেনশন, ঠিক আছে, স্পেসের যে ডাইমেনশন, যদি ইন্টারস্টেলার মুভি দেখে থাকো ক্রিস্টোফার নোলানের, ওখানে যেরকম তোমার 4 ডাইমেনশনাল একটা দেখানো হয়েছে, তোমার টেজারঅ্যাক্ট, যার মধ্যে তোমার আমাদের মেন ক্যারেক্টার ঢুকে গেছিলো, তা ওইসব ওইটা হচ্ছে কি স্পেসের ডাইমেনশন। ওগুলো 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, 4 ডাইমেনশন, এরকম স্পেসের ডাইমেনশন হয়। তেমনই সময়ের ডাইমেনশন হয়ে থাকে, কিন্তু ওইগুলো আমাদের দরকার না। ওইগুলো এখানে এই মাত্রা মানে সেইগুলো বোঝাতে চাইনি, এই ডাইমেনশন বা এই মাত্রা মানে সেগুলো বোঝাতে চাইনি। এখানে মাত্রা বোঝাতে বলেছে ভৌত রাশির মাত্রা, ঠিক আছে, ভৌত রাশির মাত্রা, স্পেসের মাত্রা না, সময়ের মাত্রা না, অঙ্কের মাত্রা না, এখানে ভৌত রাশির মাত্রা। তার মানে কি এই মাত্রা কথার মানে হচ্ছে কি, ভালো করে শুধু মনে রাখবে যে ভর, দৈর্ঘ্য, সময়, আর কি কি আছে তোমার, তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, আর কি আছে এন, এন মানে কি মোল সংখ্যা, ঠিক আছে, আর একটা আছে দীপন প্রাবল্য, ক্যান্ডেল, ওর দরকার নেই, ওই দীপন প্রাবল্য ওর আমি ভুলেও গেছি ওটা কি হয়। তাহলে কি হচ্ছে দেখো, টোটাল আমরা কি জানি 7টা, 7খানা তোমাদের মৌলিক একক রয়েছে, তো আমরা জানি মৌলিক একক, ষাটটা টোটাল মৌলিক একক রয়েছে, এটা তোমরা জানো কি কি। একটা হচ্ছে তোমার ভর, দৈর্ঘ্য 2, আর তারপর হচ্ছে তোমার এটাকে বলা হয় তাপগতীয় তাপমাত্রা, ওকে, তাপগতীয় তাপমাত্রা। তারপরে হচ্ছে তোমার 3 হয়ে গেল 4, এটা হচ্ছে 4 নাম্বার তড়িৎ ক্ষেত্র, সরি কি বলে তোমার তড়িৎ প্রবাহ মাত্রা 4। তারপর হচ্ছে 5, আরও দুটো রয়েছে যেটা তো আমাদের দরকার নেই, ওর থেকে কোশ্চেন আসে না। দীপন প্রাবল্য, আর একটা কি আছে ওটা আমি ভুলে যাচ্ছি একটুখানি, দীপন প্রাবল্য এটাও কিন্তু তোমার মৌলিক। আর একটা রয়েছে ওটা পরে মনে পড়লে বলবো কোন। তাহলে কি 7টা টোটাল মৌলিক একক রয়েছে। আর মাত্রা মানে কি, বেসিক্যালি মাত্রা মানে হচ্ছে কোনো একটা একককে, কোনো বড় একটা একককে বা যে কোনো একক যাই হোক না, বড় ছোট যাই হোক, সেটাকে তোমার এই ভর, দৈর্ঘ্য, তারপর হচ্ছে তোমার কি বললাম, এটা তো তোমার একটা হচ্ছে সরি আর কি আছে, এটা তাপগতীয় তাপমাত্রা না, এটা হচ্ছে সময়, সরি এটা হচ্ছে সময়, আর এটা হচ্ছে থিটা। থিটা মানে হচ্ছে তাপমাত্রা, ওকে, তাপমাত্রা। আর একটা তুমি ধরে নিতে সি, ক্যান্ডেলা, যেটা হচ্ছে তোমার দীপন প্রাবল্য। তাহলে এই হয়ে গেল তোমার 7খানা মৌলিক একক। তাহলে কি এইগুলো দিয়ে কোনো একটা যখন রাশিকে, কোনো একটা ভৌত রাশিকে যখন আমরা এই 7খানা মৌলিক এককে দিয়ে যখন আমরা প্রকাশ করি, 7খানা কিংবা বেসিক্যালি এই 3টে দিয়েই আমরা প্রকাশ করে থাকি, তাহলে এই যে 3টে দিয়ে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় মাত্রা বিশ্লেষণ। আর এই প্রকাশ করে যেটা আমরা পাই সেটা হচ্ছে মাত্রা। যেমন উদাহরণ সহ বোঝাই, বুঝতে পারবে। যেমন ধরি তোমাকে বলি ফোর্স, যদি বলি ফোর্সের মাত্রা, দেখো লেখা হয় এভাবে, ফোর্স মানে কি, প্রথমে লিখি ফোর্স মানে হচ্ছে ma, তার মানে কি ফোর্স মানে হচ্ছে ভর ইন্টু অ্যাক্সিলারেশন, ওকে। তাহলে দেখো ফোর্সের যদি বলি, ফোর্সের মাত্রা বিশ্লেষণ করো, তাহলে লেখা হয় এভাবে, থার্ড ব্র্যাকেটে এভাবে লেখা হয়ে থাকে। তাহলে কি হবে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ফোর্সের মাত্রা সমান সমান m ইন্টু a এর মাত্রা, তাই তো। তাহলে এবার আমি একে কী লিখতে পারি, আমি মাত্রাকে ভাঙতে পারি, যদি গুণে থাকে, যদি গুণে থাকে তখনই ভাঙা যায়, কিন্তু যোগে থাকলে ভাঙা যায় না, গুণ বা ভাগে থাকলেই ভাঙা যায়। মানে কি, মানে দুটোকে আলাদা করে দেওয়া হয়, মানে এরকম দুটোকে আমরা আলাদা করতে পারি। মডুলাস ফাংশন তোমরা হয়তো অঙ্কে পড়েছো, ঠিক সেরকমই মডুলাস ফাংশন, যেরকম ধরো x প্লাস 1 যদি রয়েছে, তুমি একে মড x প্লাস মড 1 এরকম তুমি লিখতে পারো না। কিন্তু যদি এরকম থাকে মড x, যদি এরকম থাকে 2x, তাহলে একে তুমি মড 2x এরকম যদি থাকে, তাহলে তুমি একে মড 2 ইন্টু মড x এরকম লিখতে পারো। আবার একে তুমি, এ তো 2 মানে তো 2 ইন্টু মড x এরকম তুমি লিখতে পারো। মানে গুণে থাকলে বা ভাগে থাকলে তুমি এরকম ভাঙতে পারো, ঠিক তোমার যে মডুলাসে যেরকম হয় ঠিক সেরকমই এখানেও হয়।
তাহলে কি গুণে তুমি এই দুটোকে ভাঙতে পারো। এবার বলের মাত্রা মানে সরি ভরের মাত্রা কি হবে? ভরের মাত্রা হচ্ছে এম, ভরের মাত্রা হচ্ছে এম। ত্বরণের মাত্রা কি? দেখো ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে তোমার ভেলোসিটি বাই সময়, ভেলোসিটি বাই সময়। আচ্ছা ভালো করে বুঝি, ভেলোসিটির পরিবর্তন বাই সময়, ঠিক আছে তাই তো? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। কিন্তু আমরা কেবল ইয়ে নিয়ে দেখছি, কেবল একক বা মাত্রা এগুলো নিয়ে দেখছি। আমরা প্রথমে এককের কথা বলি। ত্বরণের একক মানে কি? বেগের একক বাই সময়ের একক, বেগের একক বাই সময়ের একক। বেগ মানে কি? বেগ মানে হচ্ছে সরণ, ধরো এটা হচ্ছে সরণ বাই সময়। বেগ মানে সরণ বাই সময়, আর নিচে একটা সময় আগের দিয়েই রয়েছে, তাহলে এটা কি হবে? সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে যদি আমি বলি ত্বরণের মাত্রা, তাহলে কি হবে? সেটা হবে সরণের মাত্রা বাই সময়ের মাত্রা। সরণের মাত্রা কি? এল, সরি এটা হচ্ছে স্কোয়ার, ওকে। আর এটা তাহলে কি হবে? স্কোয়ার, ওকে বুঝছো? তাহলে প্রথম উপরে কি হচ্ছে? এক্স, এক্স এর মাত্রা কি হবে? এল, মানে কি? সরণ, সরণ মানে কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি হয়? এল, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। নিচে সময়ের স্কোয়ার রয়েছে, তার মানে সময় টু দি পাওয়ার -2, বোঝা গেল? এল টি টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমি কি আসছে? আগে তো একটা এম এসছে এখানে, তাহলে এবার এর জায়গা কি হবে? এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা এসে গেল তোমার ফোর্সের মাত্রা। ফোর্সের মাত্রা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি এটা প্রায় পারলে মুখস্থ করে নাও, তাহলে তোমার সুবিধা হবে। এম এল টি টু দি পাওয়ার -2, এটা কি হলো? এটা হলো ফোর্সের মাত্রা। একইভাবে যদি তোমাকে বলা হয় ওয়ার্কের মাত্রা, কৃতকার্য, কৃতকার্যের সময় কৃতকার্যের মাত্রা তুমি বের করো, তাহলে তুমি কি করবে? কৃতকার্য মানে তুমি আগে লিখে নেবে কৃতকার্য মানে কি? কৃতকার্য মানে হচ্ছে এফ ইন্টু এস, এফ ইন্টু এস। এই এস মানে কি? সময় না কিন্তু, এই এস মানে হচ্ছে সরণ। সূত্র তোমাদের নিশ্চয় মনে থাকা উচিত, ক্লাস 9-এই ছিল। কৃতকার্য সমান এফ ইন্টু এস। তাহলে যদি বলি কৃতকার্যের মাত্রা, তুমি কি বলবে? তুমি বলবে এফ, এফ এর মাত্রা ইন্টু সরণের মাত্রা, ওকে। এবার দেখো সরণের মাত্রা তো এল, এটা আমরা জানি, কিন্তু এই যে এফ এর মাত্রা, এটা তুমি তোমার যদি মনে থাকে আগের থেকে, তোমার যদি এফ মানে বলের মাত্রা যদি আগের থেকে মনে থাকে, এই যেখানে আমরা করেছি এম এল টি টু দি পাওয়ার -2, যদি আগের থেকে তোমার বলের মাত্রা মনে থাকে, তাহলে এখানে তোমার ইজি হয়ে যাবে। অথবা যদি তোমার ধরো তোমার এফ এর মাত্রা মনে নেই, আচ্ছা প্রথমে ধরি আমার মনে আছে যে এফ এর মাত্রা কি, আমি আগেই বার করেছি এম এল টি টু দি পাওয়ার -2, তাহলে আমি কি লিখবো? এম এল টি টু দি পাওয়ার -2, এটা হলো ইনটু, এখানে কি হচ্ছে? সরণ, সরণের মাত্রা হবে এল। তাহলে দেখো এল এর সঙ্গে এল গুণ হবে, তাহলে এটা হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 হয়ে গেল। এবার যদি তোমাকে, আমি এখানে মনে আছে বলে আমি বসিয়ে দিলাম, যদি মনে না থাকে তাহলে তুমি কি করবে? যদি তোমার মনে না থাকে এফ এর মাত্রা, তাহলে তুমি সিম্পল ফোর্সের মানে লিখবে যে ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে এম এ, এম এ, এখানে এস। এম এ মানে কি? এম এ মানে হচ্ছে তোমার এম মানে হচ্ছে তোমার এম, আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, এখানে তো সরণ। এভাবে তুমি পরপর ভেঙে নিয়ে তুমি দেখবে সেমই আসবে, কারণ আমরা তো সেম জিনিসই করছি বারবার, বুঝলে? তাহলে এটা হচ্ছে তোমার ডাইমেনশনগুলোকে বের করা, যে ডাইমেনশন কি করে বের করতে হয় কোনো তোমার ভৌত রাশি। এবার কিছু কিছু কোয়েশ্চেনের আগে আমরা দেখি কিছু কিছু এমন রাশি হয়, দেখি কতক্ষণ। এবার দেখো কিছু কিছু এরকম রাশি হয়ে থাকে যাদের কোনো এককই নেই। একক নেই মানে কি? দেখো যেরকম তোমার পড়েছো নিশ্চয়ই আপেক্ষিক ঘনত্ব, মনে আছে ক্লাস 9-এ পড়া আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব তোমার আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা কী ছিল? মানে আপেক্ষিক ঘনত্ব কি? আপেক্ষিক ঘনত্ব হচ্ছে আপেক্ষিক ঘনত্ব কোনো বস্তুর ভর, কোনো একটা বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভর। এটা হচ্ছে তোমার আপেক্ষিক, এটা হচ্ছে, আচ্ছা এই ছিল তো, 1 সেকেন্ড আমি আপেক্ষিক একটু গুলিয়ে ফেলছি। हम तो उड़ गए उड़ गए उड़ गए।
আচ্ছা এক কাজ করে দেখো, দেখো তোমাদের কি প্রথম কি বললাম, এটা এটা বাদ দাও, আপেক্ষিক তাপ 9-এ পড়া তো ভুলে যেতেই পারে মানুষ, মানুষই তো ভুল তো মানুষই করে, গরু থরি করে। আচ্ছা তাহলে এককহীন রাশি মানে কি, এককহীন রাশি এর মানে কি, যেমন ধরো অ্যাঙ্গেল জানো তো, রেডিয়ান, আরে ধরতে কি রেডিয়ান মনে আছে তো, রেডিয়ান মানে কি ছিল, এই ধরো তোমার একটা বৃত্ত রয়েছে, এই ধরো উড়িয়া বাড়ি, এই ধরো মাঝখানে হচ্ছে কেন্দ্রবিন্দু, এই ধরো একটা বৃত্তচাপ এরকম রয়েছে, বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে এস বৃত্তচাপ, এটা ধরো আর, এটা ধরো থিটা। তাহলে এই যে থিটা, তুমি যদি লেখো থিটা সমান সমান S/R, তাহলে এই থিটার একক কি, রেডিয়ান। এবার দেখো থিটার একক হচ্ছে রেডিয়ান, এই রেডিয়ান এককের কিন্তু কোনো মাত্রা নেই। কেন মাত্রা নেই? কারণ এই যে থিটাকে তুমি কিভাবে লিখছো, S/R। এবার দেখো তুমি যদি বলো যে থিটার একক কি হবে, যদি প্রথমে একক বার করি, থিটার একক কি হবে, এস এর একক বাই আর এর একক। এবার দেখো এই যে এস আর আর এই দুটোই কিন্তু দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, তার মানে কি হচ্ছে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, তাহলে দুটোই কেটে যাচ্ছে, অর্থাৎ থিটার কোনো এককই থাকছে না, থিটার কোনো একক থাকছে না। তাহলে যদি তোমাকে বলা হয় যে রেডিয়ানের একক কী হবে, তুমি বলবে তুমি যদি বল রেডিয়ানের একক কী হবে, তুমি বলবে কি, কিছু বলবে, কিছু বলারই নেই, কারণ এককই তো নেই, কি বলবে, তুমি বলবে এককহীন, তার মানে রেডিয়ান হচ্ছে এককহীন। যদি মাত্রা জিজ্ঞাসা করো তুমি কি বলবে, তুমি কি বলবে মাত্রাহীন, না মাত্রাহীন ওভাবে বলা যায় না, তুমি মাত্রা হ্যাঁ বলতেই পারো মাত্রাহীন, কিন্তু যদি বলে এর মাত্রা কত, রেডিয়ানের মাত্রা কি, তুমি বলবে দেখো এর মাত্রা যদি চায় তাহলে সেটা হবে 1, ওকে, মাত্রা 1, একক কিন্তু 1 না, যদি বলে একক কত তুমি কিন্তু 1 বলতে পারবে না, যদি বলে মাত্রা কত তুমি 1 বলতে পারো, কারণ কি উপর নিচে মাত্রা মানে দৈর্ঘ্যের মাত্রা ইন্টু দৈর্ঘ্যের মাত্রা, দুটো কেটে যায় 1 থাকে, তাহলে তুমি 1 বলতে, মাত্রা তুমি 1 বলতে পারো, কিন্তু একক কিন্তু 1 বলতে পারো না, একক বলবে যে একক নেই, তাহলে এটা হয়ে গেল এককহীন রাশি। তাহলে এই হয়ে গেল আমাদের তাড়াতাড়ি 30 মিনিটের মধ্যে আমরা পুরো কনসেপ্টকে ভালো করে দেখে নিলাম, কারণ দেখো এই প্রথম চ্যাপ্টারে এর থেকে বেশি কনসেপ্ট নেই, তাহলে এইটুকুর মধ্যে আমরা কনসেপ্ট পুরো ভালো করে আমাদের থিওরি রিভাইজ হয়ে গেছে। এবার তোমাদের কোনো চাপ নেই, তোমরা যদি এখনও দেখে থাকো পুরো এই পর্যন্ত, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের থিওরিটা অন্তত ভালো করে যতটুকু দরকার ততটা রিভাইজ হয়ে গেছে, যেটা তোমাদের দরকারি। এবার তোমরা চাইলে আরও পড়তেই পারো, তোমার নিজের বই থেকে আরও পড়ে নিতে পারো, যাতে করে আরও একটু বেশি তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে। কিন্তু আমি বলবো, আমি গ্যারান্টি দিচ্ছি যে এখনও পর্যন্ত যা যা আমরা পড়লাম সেটা মোর দ্যান এনাফ তো বলতে পারছি না, বাট এনাফ, কারণ মোর দ্যান এনাফ বলে কিছু হয় না, যত পড়বে তত বেশি ভালো। এ কারণে কিন্তু যা পড়ালাম এখনও পর্যন্ত, যা যাক এই প্রথম পার্টে আমাদের এই যে প্রথম সিরিজে এই ভৌত রাশির পরিমাপে এর থেকে বেশি সেরকম কিছু আসবে না, ব্যাস এইটুকুনি যা করলাম এই তোমাদের খুবই ইজি, আর ভালো করে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এবার আমরা এগোবো কোশ্চেনের দিকে। দেখো তোমাদেরকে আগে থেকে আরেকবার বলছি যে কোশ্চেন যখন আসবে কোশ্চেনগুলোকে পজ করবে, নিজেরা ট্রাই করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু কেবল তোমার বোর্ডের না, কিছু কিছু যেই কোশ্চেন আছে, কিছু নিটের কোশ্চেনও রয়েছে যেগুলো তোমাদের আসতে পারে এরকম কোশ্চেন, ঠিক আছে? তাহলে চলো আমরা কোশ্চেনগুলো সলভ করা এক এক করে শুরু করি।